আজকে চলে এসেছি কাতলা মাছের একটা রেসিপি নিয়ে। এইভাবে কাতলা মাছ একবার রান্না করে তোমরা খেয়ে দেখো, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। খুব সামান্য তেল মশলায় এই রান্নাটা খুব সহজেই হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে কাতলা মাছের যে রেসিপিটা শেয়ার করব সেটা দেখতে থাকো কেমনভাবে তৈরি করছি আমি। প্রথমে এই কাতলা মাছের জন্য আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, এখানে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ভাজা বসিয়ে দিয়েছি। দেখো আমি কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা টমেটো। এটা মাছগুলো ভাজা হয়ে গেছে, গাছের টমেটো আছে, ছাদ বাগানে তোমাদের দেখিয়েছি অনেক টমেটো হয়েছে, সেখান থেকে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। এখানে একটা পেস্ট তৈরি করবার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর সর্ষে। এটাকে আমি ভালো করে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এইবার যেই তেলে আমি মাছ ভেজেছিলাম সেখানে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। কাতলা মাছ ছাড়াও যে রুই মাছ দিয়েও তোমরা খেতে পারো, ভালো লাগবে, তবে কাতলা মাছের স্বাদটা অন্যরকম লাগে। এবার কাঁচা টমেটো যেগুলো বড় ছিল সেগুলো আমি এরকম ফালি করে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এই কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের সর্ষে ঝাল কেউ যদি কখনো না খেয়ে থাকো, একবার অবশ্যই ট্রাই করে দেখবে বাড়িতে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ছোটো ছোটো যে কাঁচা টমেটোগুলো ছিল সেগুলো আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি। এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। সর্ষের সাথে কয়েক কোয়া রসুন মিশিয়েছি আমি, যার জন্য কিন্তু এর স্বাদটা অসাধারণ হয়। ভালো করে একটু সময় কষিয়ে নেব, সর্ষেটা যাতে তিতা না হয়ে যায় সেই জন্য একটু জল মিশিয়েছিলাম আমি। এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। ঝোলটা যখন একটু ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার আমাদের কয়েক মিনিট এই ঝোলের সাথে এটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের গায়ে এই মশলার স্বাদটা ভালো মতন ঢুকে যায়। চাইলে তোমরা একটু ঝোলঝোলে রাখতে পারো, কিন্তু আমি একটু গ্রেভি টাইপের রেখেছি, একটু ঘন রেখেছি আর কি। ঝোলটা ফুটে উঠেছে, 5-7 মিনিট একটু ফুটিয়ে নেব, নিয়ে উপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল 1 চামচ মতো। দেখতেই পেলে কত সহজ রান্নাটা, খেতে কিন্তু অসাধারণ হয়। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।